হ্যাঁ, প্রথমে একটা জিনিস বলো যে কোনটা আগে এসছে, এক্সট্রিমিজম আগে এসছে, ঠিক আছে, না তোমার এরকম একটা মডারেট যে মুভমেন্টটা সেটা আগে এসছে, মানে হচ্ছে মডারেট। চরমপন্থী। হ্যাঁ, আমি রাস্তায় আছি। ঠিক ও, আছে ঠিক আছে, ভিডিও তাহলে হ্যাঁ, অফ। তাহলে হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও, হ্যাঁ। তো দুটোর মধ্যে, ঠিক আছে, আমি কথার কথা বলছি তো। সুনীল, প্রথমে বলো যে কেন, ঠিক আছে, প্রথমে তারপর সামনে থেকে কোশ্চেনটা করছি। প্রথমে সুনীল বলো যে দুটো ফ্রেজ আমরা দেখেছি, একটা হচ্ছে তোমার মডারেট ফ্রেজ, ঠিক আছে, আর একটা হচ্ছে এক্সট্রিমিজম। তো ধরো তুমি বলছো প্রথমে মডারেট এসছে, ঠিক আছে, তাই আমি বললাম তো মডারেট থেকে কেন এক্সট্রিমিজম এলো, মানে কেন চরমপন্থী এলো। মানে নরমপন্থী থেকে তো সেরকম মানে সবকিছু যদি ওই শান্তিপূর্ণ ভাবে মানে কিছু কিছু জিনিস ছিল যেটা নেওয়া হুম। যেত না। তো আচ্ছা। সেই হিসেবে বলছে মানে আলাদা পদক্ষেপ মানে যদি এরকম নর্মাল না দিলে মানে একটু জবরদস্তি নিতে নেওয়া জিনিস নিতে হবে। হুম। এইটা ঠিক আছে। সমৃতা বলো কি রিজন, মানে কেন এসছিল, মানে এটা কি সিম্পল, মানে কি ধরো মডারেট প্রসেসে যেগুলো করা যাচ্ছিল, না অন্য কোনো রিজন ছিল যেটা মানে সাইমালটেনিয়াসলি বা কোনো ইনফ্লুয়েন্স, কিছু থেকে ইনফ্লুয়েন্স হয়ে তোমার মডারেট ফ্রেজ এসছে। তুমি অ্যাজ এ ইউপিএসসি অ্যাসপিরেন্ট তুমি এটা বলো যে এমনি চরমপন্থী মানে কি, সেটা তো ধরো সবাই জানে যে আমাদের এদের প্রোটেস্ট বা যে কোনো মুভমেন্টটা অন্যরকম হবে এদের থেকে, মানে আমরা যদি ফর এক্সাম্পল ফ্রিডম, দুটো মুভমেন্টে আমরা ফ্রিডম চাইছি, কিন্তু আলটিমেটলি কি জন্য এলো, মানে কেন তোমার মডারেট থেকে মনে হলো ট্রানজিশন দরকার। তার মানে এফেক্টিভ ওয়েতে ওটা হচ্ছিল না, মানে এফেক্টিভ বেশি ছিল না। আচ্ছা, এফেক্টিভ বেশি ছিল না, মানে এবার তাহলে এবার বলো যে এফেক্টিভ এর মধ্যে মানে ওদের, মানে ধরো মডারেট ফ্রেজের, ঠিক আছে, ওরা তোমার মানে এবার তোমাকে বলছি ক্রিটিক্যালি অ্যানালাইজ করো এমন ভাবে যে তোমার কি মনে হয় কোনো না কোনো ভাবে মানে মডারেট যারা বিশ্বাসী ছিল প্রসেসে, মানে ফ্রিডম এইভাবে আসবে, তো তাদের কি মনে হতো যে কোনোভাবে মানে আমরা তখন অব্দি অত যোগ্য হয়ে উঠিনি কোনো প্রসেসে যে আমরা পুরো ফ্রিডম মানে পাবো, এরকম কিছু মানে ছিল, বা কোনো এরকম আইডিওলজি পড়েছো, বা কোনো মহান ধরো এরকম ফ্রিডম ফাইটার বা তাদের কিছু মনে হয়েছে যে তাদের কোনো স্টেটমেন্ট বা এরকম থেকে। হ্যাঁ স্যার, কেউ একজন বলেছিল, বাট কে বলেছিল আমার এই মুহূর্তে খেয়াল আসছে না, বাট বলেছিল যে মানে আহ, যে মানে এটার জন্য আমরা চাচ্ছি যে এখনো প্রসেসে আসেনি, ওকে আরো ডেভেলপ করতে হবে, তার এরকম ভাবে কিছু একটা বলেছিল। হুম। দাদা ভাই নওরেজি, ঠিক আছে, ও তো প্রথমে ইয়ে করেছিল। তো দাদা ভাই নওরোজি বলেছিল মানে কোনো না কোনো প্রসেসে যে আমরা হয়তো মানে তখন অবধি মানে মডারেটরা যেভাবে মনে করছে, ঠিক আছে, এক্সট্রিমিজম বা এরকম ইয়েতে দুটো প্রসেস আলাদা। দেখো দুজনে আলটিমেটলি গোল হচ্ছে ফ্রিডম, ঠিক আছে, মানে ব্রিটিশদের হাত থেকে ফ্রিডম। কিন্তু মডারেট ফ্রেজ দেখবে একটা সময় অবধি মানে একটা মনে হয় না যে কিছু একটা মনে হচ্ছে সাইকোলজিক্যাল গেম চলছে, মানে কিরকম টাইপের, মানে মডারেটটা মনে হচ্ছে এখন যদি ধরো ইন্ডিয়ানরা মানে তাদেরকে ফুল ফ্রিডম দেওয়া হয়, ঠিক আছে, মানে ইন্ডিয়ানরা অতটাও সেই লেভেলে মানে মেন্টালি বা তোমার এরকম ইয়েতে মানে ওইভাবে ফ্রিডমের জন্য রেডি নয়। মানে অনেক জায়গায় দেখবে তখন পর্যন্ত মানে এক্সট্রিম সুপার স্টেশন ছিল, ঠিক আছে। ইভেন যখন আমরা বলছিলাম যে মানে আমি তোমাদের একটা ক্লাসে বোঝাচ্ছিলাম যে বিদ্যাসাগর যখন ইয়ে করছে, ঠিক আছে, রামমোহনরা যখন ইয়ে করছে, তখন দেখবে সতীদাহ প্রথার মানে একটা আমরা আমরা এখন যদি বলি আমরা সোশ্যাল ইভিল দেখছি, ঠিক আছে, কিংবা ধরো বাল্যবিবাহ, এখন সেটা নিয়ে অনেক প্রোটেস্ট, কিন্তু তখনকার দিনে আমি বললাম না তোমাকে ওদের মতো লোকজনকে মানে রেজিস্ট্যান্স ইন্ডিয়ান এরকম দেখছে। তো সেই সব প্রসপেক্টিভ যদি দেখতে পাও, তাহলে ঠিক আছে, তাহলে কিছু কিছু মানে সাইকোলজি, এবার কেউ কিন্তু ডাইরেক্টলি ওপেনলি বলছিল না এরকম, কিন্তু দাদাভাই নড়েছে কিছুটা মানে ওই প্রসপেক্টটা মানে এনেছিল, ঠিক আছে, যে মানে মনে করছিল। সেই জন্য দেখবে ওরা চাইছিল যে ব্রিটিশদের মানে যে ইভেন মানে ওরা বলেছিল কিছুটা মানে ওরা বিশ্বাস করতো যে মডার্নিটি মানে আমরা কিছুটা ব্রিটিশার থেকে মানে এরকম পাবো, মানে ইন্ডিয়া একটা সভ্য জাতি হিসেবে মানে একটা হয় না, ব্রিটিশরা তো মাইন্ডে ঢুকিয়ে দিয়েছিল আমাদের যে আমরা হচ্ছি সভ্য জাতি, আমরা ইন্ডিয়ানদের এসছি সভ্য করতে। এবার কিছুটা ইন্ডিয়ানদের মাথাতেও ঢুকে গেছিল যে আজকে যদি এখন এত তাড়াতাড়ি ফ্রিডম পেয়ে যাই আমি, ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে মানে সভ্য হতে পারবো না, ঠিক আছে, তো আমাদের আরেকটু টাইম দরকার। মানে সেই জন্য দেখবে আস্তে আস্তে এক একটা সময় এক একটা মুভমেন্ট ইয়ে হচ্ছে, আবার কিছুক্ষণ টাইম নিচ্ছে, আবার তারপর একটা শুরু হচ্ছে, ঠিক আছে। এবার ডিফারেন্স অনেক রকম আছে। এবার যদি তোমাকে সিম্পল কেউ জিজ্ঞেস করে যে এক্সট্রিমিজম এলো কি করে, তার অনেক রিজন বলা যায়।
আগের দিন যেগুলো বলছিলাম তার মধ্যে একটা রিজন হচ্ছে মানে ফর এক্সাম্পল এই যে ধরো ইকোনমিক ক্রাইসিস তুমি দেখাতে পারো ইকোনমিক্যালি কি করে এক্সপ্লয়টেশন করেছিল। ইভেন তুমি মানে ফার্মার্সদের এক্সপ্লয়টেশন সেটা ওর মধ্যে লিখতে পারো। এরকম করে প্রচুর পয়েন্ট লিখতে পারো। আরেকটা জিনিস হতে পারে মানে তোমার লর্ড কার্জন দেখবে, তুমি একটা জিনিস দেখবে, একটা আমাকে টাইম স্প্যান বলো মানে 18th সেঞ্চুরি, 17, 18, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, কোন সময় মডারেট ফেস ছিল আর কোন সময় এক্সট্রিমিজম ছিল। 18th সেঞ্চুরিটা মডারেট, মডারেট ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর 18 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির ওটা মানে এক্সট্রিমিস্ট। এন্ডের দিকে দেখবে সেই সময় এক্সট্রিমিজম কেন হয়েছিল, মানে সব থেকে বেশি এক্সট্রিমিজম মানে ভায়োলেন্স এগুলো শুরু হয়েছিল দেখবে কোন সময় থেকে, মোটামুটি 1904 থেকে 1905, ঠিক আছে, ওই সময় থেকে। কেন স্টার্ট হয়েছিল, কারণ কি ওই সময় দেখবে একটা মানে একদম ইয়ে করেছিল বঙ্গভঙ্গ, ঠিক আছে, লর্ড কার্জনের কতগুলো ইয়ে ছিল। আরেকটা জিনিস দেখবে এখন যে বলে না রেসিজম, ঠিক আছে, রেসিজম অনেক ভাবে মানে জিনিসটা হয়, মানে আমরা বেশিরভাগ ব্ল্যাক হোয়াইট এরকম ভাবে কনসেপ্ট করি, মানে ফর এক্সাম্পল বলছি দেখো অনেক রকম ভাবে মানে ইন্ডিয়ানদের ছোট করা হয়। একটা ফর এক্সাম্পল ধরো কেউ মানে হয় না এখন যেমন আমরা গায়ের রং দেখে আমরা বলি না এ কালো ফালো এরকম এ করছে তোমাকে রেসিস্ট, ঠিক আছে, সেম হিসাবে তোমাকে ধরো যেমন আমি বলেছিলাম অনেক জায়গায় লেখা থাকতো না যে কুকুর আর ইন্ডিয়ানদের আসা যাবে না, ঠিক আছে, এখানে ঢোকা যাবে না। তো তার মানে কি হচ্ছে, রেসিজম অনেক রকম ভাবে হচ্ছে। আরেকটা জিনিস বললো ইন্ডিয়ানদের জড়ো আমরা, এই যে তোমরা দেখবে একটা বললাম না রিফর্ম যে এলো, ঠিক আছে, বা এই রিফর্মিস্ট মুভমেন্ট যেগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে, আস্তে আস্তে কি জন্য এসেছিল, একটা দেখবে যে একটা ছিল ব্রিটিশরা ওদের মডার্ন এডুকেশন এইসবগুলো এতটাই মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে মানে বাকি যেগুলো ছিল, ঠিক আছে। আর সমৃদ্ধা যে পয়েন্টটা বললো তখন যে অনেকগুলো বাইরে, আমি সেই জন্য একটা টার্ম ইয়ে করলাম ওটা মানে মনে আসা উচিত ছিল, মানে এগুলো মেন্সের জন্য লেখা তোমাকে লিখতে হবে, যে সেই সময় অনেকগুলো ওয়ার হচ্ছিল, ঠিক আছে, একটা দেখবে জাপান আর রাশিয়া, ঠিক আছে, সেখানে জাপানের মতো একটা ছোট মানে দেশ, ঠিক আছে, রাশিয়াদের হারিয়ে ফেলেছিল। তো সেটা থেকে আস্তে আস্তে ওই যে মানে হোয়াইট ম্যান ডমিনেন্স, ঠিক আছে, মানে সাদা যারা এরকম তাদের যে ডমিনেন্সটা না ওটা থেকে কিছুটা মানে ডাউন হয়েছিল, মানে ইন্ডিয়ানরা বাকিরা কান্ট্রি গুলো মানে বুঝতে পেরেছিল যে একটা ছোট ছোট কান্ট্রিও কিন্তু এই যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো মানে এই যে ডমিনেন্স মানে একটা হোয়াইট ম্যানের যে ডমিনেন্স, ঠিক আছে, এই যে রেসিজম এগুলোর এগেনস্টে মানে অনেকটাই হয়েছিল, তো অনেকগুলো ওয়ার্ডস এগুলোকে ইয়ে করেছিল, ঠিক আছে। এবার ধরো জাপান হচ্ছে একটা, তার মধ্যে আরেকটা কি হয়েছিল ইটালির যে হারটা, ঠিক আছে, কাদের সাথে জানো, ইথিওপিয়া, একটা কান্ট্রি দেখবে খুবই একটা এখন আমরা নিউজে পড়ি, ঠিক আছে, ইথিওপিয়ান ওয়ারে যেটা এরকম হয়েছিল রাশিয়াকে হারিয়ে দিয়েছিল, ঠিক আছে, তারপর জাপানের কাছে তুমি ভাবো এরা হারছে, তো এইগুলো আলটিমেটলি, ঠিক আছে, রাশিয়া যে জাপানের কাছে হারছে, ইথিওপিয়ার কাছে যে এরা হেরে যাচ্ছে, ঠিক আছে, এইগুলোতে আস্তে আস্তে মানে ন্যাশনালিজম মানে তখন ইন্ডিয়ানদের মধ্যে আরেকটা মানে বিশ্বাস এলো যে দেখো ওয়েস্টার্ন ম্যান ডমিনেশনটা কিন্তু সবসময় থাকবে না, ঠিক আছে, আস্তে আস্তে সেটা এন্ডের দিকেও যাবে। তো এইগুলো একটা মানে যদি তোমাকে বলে যে বাইরের ইনফ্লুয়েন্স কি করে হয়েছিল বাইরের কান্ট্রি, তো তার মধ্যে এই রিজনটা তোমরা দেখাতে পারো যে এইভাবে মানে বাইরের কান্ট্রি বা অন্য যে আরেকটা ধরো ফর এক্সাম্পল সেই সময় তোমরা দেখবে এই যে 18th সেঞ্চুরি, ঠিক আছে, 18th সেঞ্চুরি ওই সময় থেকে দেখবে ইন্ডিয়ার মধ্যে এই যে দেখবে মানে ফ্রেঞ্চ রিভলিউশনের যে মেন কনসেপ্ট গুলো, ঠিক আছে, এই যে আমরা পলিটিক্যাল সায়েন্সে মানে পলিট্রিতে পড়ি ইউপিএসসি বা যে কোনো স্টেট বিসিএস লিবার্টি এইসব কনসেপ্ট গুলো সেইগুলো এসেছিল। প্লাস বিভিন্ন রকম ফিলোসফাররা দেখবে সেই সময় এসেছিল। ইভেন তোমরা যদি হোয়াট ইজ দ্য এমার্জেন্স অফ সোসিওলজি অ্যাজ এ সাবজেক্ট এমার্জেন্স দেখবে ওই সময় থেকে হচ্ছে, ঠিক আছে, তার আগে কিন্তু সোসিওলজি অ্যাজ এ সাবজেক্ট ছিলই না। তো এইগুলো তাতে কি হচ্ছে বিভিন্ন জায়গা তুমি মানে আস্তে আস্তে কি হচ্ছে তোমার ডেভেলপ হচ্ছে, সাইন্টিফিক রেভলিউশন হচ্ছে। তো আস্তে আস্তে মানুষ কি হচ্ছে মানে আগে যে রকম মাইন্ড ছিল মানুষের আস্তে আস্তে স্প্রেড হচ্ছে, ঠিক আছে, মানে ওই ন্যারো মাইন্ডেড এর মতো আগের মতো থাকছে না, ঠিক আছে, এবার এক্সপ্যান্ড করছে বিভিন্ন রকম মানে বাইরের নলেজ আসছে, সাইন্টিফিক রেভলিউশন হচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে ইন্ডিয়া তারপর তো দেখো আরেকটা এর আগের চ্যাপ্টারে যেটা বললে সবকিছু এর সাথে লিঙ্ক আছে, ঠিক আছে, মানে আমাদের দেখানো হলো যে আমরা কিভাবে থ্রু রিফর্মস, ঠিক আছে, আমাদের এই যে ব্যাক টু বেদাস আমরা যেটা বললাম ইন্ডিয়ার যে গ্লোবাল মানে হেরিটেজ এই সবগুলোকে আমরা আবার মানে রিগেন করতে লাগলাম, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে মানে বললো যে ব্যাক টু বেদাস মানে কি তুমি যে আমাদের দেখো এই যে ইভেন যেটা আমরা বলছিলাম যে আমাদের এখনকার যে সায়েন্টিস্টরা রিসেন্ট তুমি যদি যেমন বলো আমরা যে মহা এই যে বিশ্ব, ঠিক আছে, এক্সপেনশন হচ্ছে, ঠিক আছে, ওয়ার্ল্ডের যে এরকম ভাবে ইউনিভার্স মাল্টিভার্সের কনসেপ্ট, ঠিক আছে, কিভাবে গীতা থেকে আসছে, তো এইগুলো আস্তে আস্তে সবকিছু রাইজ করলো, ঠিক আছে। আর যদি তোমাকে বলে এক্সট্রিমিজম কিভাবে হলো, তো এক্সট্রিমিজমের রিজন হচ্ছে ওইগুলো, ঠিক আছে, মানে ফর এক্সাম্পল এই যে এক্সপ্লয়টেশন একদম এক্সট্রিম লাস্ট যেটা একদম হয় না মানে প্রত্যক্ষ কারণ হিসাবে যদি আমি দেখতে পারি, তো লর্ড কার্জন, ঠিক আছে, এই যে বঙ্গভঙ্গ রেট এটাতে হচ্ছে সব মানে ইন্ডিয়ান এরকম এটা আলটিমেটলি মানে এটা কি বলবো মানে এতদিনের রাগটার মানে বহিস্ফোরণ করলো, ঠিক আছে, তো আস্তে আস্তে এটা থেকে মেন প্রবলেমটা শুরু হলো, ঠিক আছে, মানে ওর উপরে এইভাবে যে আমরা প্রবলেমটা ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা দেখছি এক একটা মানে চ্যাপ্টারে, ঠিক আছে, আস্তে আস্তে রাইজ হচ্ছে। এবার আমি সেটা পরে তোমাদের বলবো কিভাবে আরো রাইজ হলো মানে এক্সট্রিমিজম একদম কিভাবে আসছে, ঠিক আছে, তার মধ্যে একটা সময় দেখা গেল যে
মানে আস্তে আস্তে এরকম করতে করতে ব্রিটিশাররা মানে একটা বললাম না, দেখবে সেফটি ভালভ থিওরি, ঠিক আছে, কংগ্রেস এরকম ইয়েতে যেটা সেফটি ভালভ থিওরি হয়তো পড়েছো, মানে একটা কি হচ্ছে মানে ব্রিটিশাররাও জানতো যে দেখো এরা আলটিমেটলি আমাদের ওই রকম ক্ষতি, মানে এরা হচ্ছে এরকম না যে মারপিট করে শুরু করে দেবে, দাঙ্গা করা ওই লেভেলে শুরু করবে, মানে এরা খুব মানে কি বলবো, এরা করলেও মানে আমাদের সাথে একটা মিডিয়াম দরকার, মানে হচ্ছে নর্মাল ধরো লোকেদের সাথে কোনো যদি বিশাল লেভেলে ঝামেলা হয়ে যায়, ব্রিটিশাররাও জানতো ইন্ডিয়ান পপুলেশন এত, ঠিক আছে, সবাই মিলে যদি একসাথে ইয়ে করে ওদের প্রবলেম হবে, সেই জন্য অ্যাজ এ সেফটি ভালভ ওরা এটাকে ইউজ করতে লেগেছিল। ঠিক আছে, মানে কি হচ্ছে থ্রু কংগ্রেস এরকম এতে এদের মানে মডারেট যারা ফ্রেজ যাদেরকে দেখছিল এটা তাদেরকে অ্যাজ এ সেফটি ভালভ মানে কমিউনিকেশন একটা প্রসেসের মধ্যে ওরা রেখেছিল। ঠিক আছে, কোনো জায়গায় যদি এক্সট্রিম স্টেজে কিছু করেও ঠিক আছে এদের থ্রু দিয়ে আমাদের বোঝাবো ওদেরকে, ঠিক আছে, মানে ইন্ডিয়ান লোকেদের দিয়েই আমরা ইন্ডিয়ানদের বোঝাবো। ঠিক আছে, তো এই যে কনসেপ্টগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। ঠিক আছে, তো এইরকম ভাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে দিয়ে আস্তে আস্তে মানে লোকজন এতদিন ধরে ধরো তার মধ্যে দেখবে মানে গান্ধীজিরও একটা ভূমিকা আছে, মানে অনেক ক্ষেত্রে মানে এক্সট্রিম লেভেলে ধরো প্রোটেস্ট চলছে, হঠাৎ করে একটা ছোটখাটো রিজনের জন্য দেখবে যে ওই যে পুরো বিদ্রোহটাকে সরিয়ে দিচ্ছে। এতে আস্তে আস্তে না মানে যারা ইভেন কংগ্রেসের লিডার তাদেরও একটু মানে বিক্ষোভ দেখা, মানে তারাও একটু রেগে যাবে যে ভাই এতদিন ধরে আমরা চালালাম, ঠিক আছে, আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে এত কিছু, ঠিক আছে, তো সবকিছুতে যখন আস্তে আস্তে হবে তো আস্তে আস্তে বিশ্বাসটা ভাঙবে। তারপর তো ব্রিটিশরা আরো দেখবে রেজিস্ট্যান্স যখন যত দিন যাবে যত তুমি রেভল্ট বাড়বে তত দেখবে রেজিস্ট্যান্সটা অন্যভাবে হবে, মানে গুলি চালানো থেকে শুরু করে লাঠি চার্জ এসব শুরু করে তখন মানে অনেক রিজনের জন্য আস্তে আস্তে এক্সট্রিমিজম শুরু হবে। ঠিক আছে, তো এইটা এই জন্য বললাম কারণ কি এইখানে একটা ছোট পার্ট আছে একটা, মানে বড় করে তোমাদের আরো একটা পড়তে হবে, এই চ্যাপ্টারে ছোট করে একটা আছে যে কিভাবে রাইজ হলো। ঠিক আছে, তো কিভাবে বুঝতে পারছো মডারেট লেভেল থেকে আমরা এক্সট্রিমিজমের দিকে কিভাবে এগুচ্ছি, এটা হচ্ছে তার একটা প্রসেস। ঠিক আছে, এবার এখানেই বলছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ঠিক আছে, তো ন্যাশনালিজমের এটা দুটো প্রসেস যেটা আমি বললাম এতক্ষণ ধরে, মডারেট একটা এক্সট্রিমিজম। ঠিক আছে, তো ইন্ডিয়ান ন্যাশনালিজম ওয়াজ বর্ন, এবার বলছে এটা হঠাৎ করে মানে নট বর্ন সাডেনলি, হঠাৎ করে এটা হয়নি, এবার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হচ্ছে রেসপন্স টু ব্রিটিশ কলোনিয়াল রুল। এবার কলোনিয়াল রুলের মধ্যে অনেকটা দেখবে যেমন আমি বলেছিলাম আগে যেমন হয়েছিল মানে রিলিজিয়াস ব্যারিয়ার্স ছিল, লিঙ্গুইস্টিক প্রবলেম, ঠিক আছে, অনেক কিছু দিয়ে হয়েছিল, ইকোনমিক পলিটিক্যাল সোশ্যাল ইন্টেলেকচুয়াল যেগুলো তোমার আগের চ্যাপ্টারগুলোতে পড়েছো এই প্রবলেমগুলো ক্রাইসিসগুলো, সেইগুলোই মানে রাইজ করেছিল। ঠিক আছে, এবার নেচারটা কি ছিল, এটা বেসিক্যালি অ্যান্টি কলোনিয়াল ইন নেচার ছিল অবভিয়াসলি। ঠিক আছে, ডাইরেক্টলি প্রাইমারি এগেনস্ট ব্রিটিশ এক্সপ্লয়টেশন, প্রথম মানে কি ছিল ব্রিটিশ এক্সপ্লয়টেশনের থেকে আমরা মানে বাঁচতে চাইছি অবভিয়াসলি, কিন্তু আমরা মডারেট লেভেলে সবকিছু করছিলাম, মানে একদম বিগিনিং অ্যাট দ্য বিগিনিং ইট ওয়াজ মডারেট ফেজ। ঠিক আছে, সবাই জানে, মানে এবার দেখো মডারেট ফেজে অনেক কিছু ছিল যেটা আমি বলেছিলাম, মানে সিদ্ধার্থী পরে জয়েন করেছে, একবার জাস্ট রিপিট করছি আমি ছোট করে, মানে মডারেট ফেজে কি বলেছিল, তাদের আইডিয়া ছিল যে আমরা ব্রিটিশাররা থাকুক, ঠিক আছে, কিন্তু ওদের থ্রু দিয়ে, ঠিক আছে, ওরা ধরো একটা সভ্য জাতি কিছু জন মানে সাইকোলজিক্যালি ওটা মেনেও নিয়েছিল, ঠিক আছে, তো আমরা তাদের থ্রু দিয়ে, ঠিক আছে, ধরো মডার্ন মানে মডার্নিজমকে অ্যাকসেপ্ট করবো থ্রু ব্রিটিশার্স। ঠিক আছে, এই যে কনসেপ্টটা ওরা ধরে নিয়েছিল, ঠিক আছে, যারা মডারেট ফেজের ছিল। এবার আস্তে আস্তে যেটা দেখবে রিফর্ম হতে লাগবে, মানে কিভাবে আমরা ফ্রেশ শুরু হচ্ছে, এবার যে আমাদের বললাম না ন্যাশনালিজম যাচ্ছে, এবার অবভিয়াসলি দেখো তুমি যখন মানে ব্যাক টু বেথ আছে ইন্ডিয়ান কালচারকে পড়বে, যেমন তুমি সিম্পল একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তুমি দেখো ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে অবভিয়াসলি তুমি ইন্ডিয়াকে সাপোর্ট করছো, আরেকটা জিনিস দেখবে যখন ধরো মানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সবাই উঠে দাঁড়াচ্ছে, ঠিক আছে, বা জাতীয় সঙ্গীত শুনলে তোমার গায়ে এমনি কাটা দিচ্ছে, ঠিক আছে, মানে ইউ আর গেটিং গুজ বাম্পস। তো এইটা কি তোমাকে কেউ বলছে দেখ এরকম ভাবে আসবে এই সময় তোর হাতে কাটা দেয়, এরকম তো নয়, তোমার নিজে থেকে আসছে। তো সেরকম কতগুলো জিনিস আছে মানে যখন তুমি অবভিয়াসলি নিজের মানে কালচারকে পড়বে হেরিটেজকে আবার জানতে শুরু করবে যেটা এতদিন ধরে মানে হারিয়ে গেছো, ঠিক আছে, সেই লস যে তোমার জিনিসগুলো সেগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে। তো এইগুলো তোমাকে ন্যাশনালিজম মানে তোমাকে বলছে দেখো তুমি আজকে এদের আন্ডারে আছো, ঠিক আছে, কিন্তু তুমি এরকম ছিলে না, ঠিক আছে, তোমার থেকে মানে গোটা ওয়ার্ল্ড মানে ইন্ডিয়া থেকে সত্যি করে মানে যে এই যে বেদাস এইসবের কনসেপ্ট গুলো, ঠিক আছে, ইভেন তুমি দেখো আজ রামায়ণের যে তোমার দেখবে জাপানের একটা অ্যানিমেটেড ভার্সন আছে রামায়ণের, ঠিক আছে, হয়তো সবাই দেখেছো, হয়তো খেয়াল নেই তোমাদের যে এটাই, কিন্তু দেখবা কি দারুণ রিপ্রেজেন্টেশন মানে ওরা করেছে। ঠিক আছে, মানে রামায়ণের অ্যানিমেশন ভার্সনটা ওটা জাপানের ইয়ে, তো দুর্দান্ত সেরকম ভাবে তারা ওয়ার্ল্ডের লোকেরা যদি আমাদের এটা ইয়ে করে তো আমরা কেন ইয়ে করতে পারবো না। ঠিক আছে, আমাদের মধ্যেও এত এই যে মানে জিরোর আবিষ্কার থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে, ইভেন তুমি মডার্ন এজে, ঠিক আছে, তুমি গুগল বলো যে কোনো কোম্পানি, ঠিক আছে, তুমি দেখবে ইন্ডিয়ানরা সব থেকে বেশি ইন্টেলেকচুয়াল সব, সবাই দেখবে ইন্ডিয়ানরাই আছে। ঠিক আছে, তো অবভিয়াসলি এইসবগুলো আস্তে আস্তে ফেরানো হচ্ছে। তো আস্তে আস্তে যখনই এগুলো তোমার মাথায় ঢুকবে, ঠিক আছে, তুমি যখন তোমার এই নিজের ঐতিহ্য এইসবগুলোকে নিয়ে তুমি প্রাইড প্রাউড ফিল করবে, ঠিক আছে, তখন তোমার মধ্যে ন্যাশনালিজম এমনি গ্রো করবে। তারপর তো অবভিয়াসলি তোমার উপর এক্সপ্লয়টেশন হচ্ছে বিভিন্ন রকম সোশ্যালি মানে ইকোনমিক্যালি, ঠিক আছে, রেসিজম বাড়ছে, তখন অবভিয়াসলি তোমার মধ্যে সেগুলো আরো বাড়বে। ঠিক আছে,
এবার এবার আস্তে আস্তে কি হলো, মানে যেগুলো আগে আগে আমরা দেখছিলাম, ইভেন 1857-এর রিভোল্টটা কয়েক জায়গায়, আমি বলেছিলাম না, কয়েকটা জায়গার মধ্যে সীমিত ছিল। আর মানে কয়েকটা, মানে ধরো যারা আপার ক্লাস এরকম এতে তারা পার্টিসিপেটই করছিল না। কিন্তু এবার আস্তে আস্তে কি হচ্ছে, এটা মাস পার্টিসিপেশন হবে এবার, মানে যেগুলো 19th সেঞ্চুরি, মানে তোমরা দেখবে লেট 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরি যেগুলো দেখবে সেগুলো মাস পার্টিসিপেশন হবে। ঠিক আছে, তো এবার পার্টিসিপেশন বাড়ছে, এবার সব রকম ক্লাস, আগে যেমন কয়েকটা ক্লাসের মধ্যে মানে বিভক্তি ছিল যে এরাই করছে, এবার কি আস্তে আস্তে কি হচ্ছে, মানে সব রকম, মানে ওয়ার্কার্স, ওমেন, ইউথ সবাই মানে মুভমেন্ট গুলোকে জয়েন করছে। মানে চেঞ্জটা দেখো, মানে আস্তে আস্তে মাস পার্টিসিপেশন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে রাইজ হচ্ছে। ঠিক আছে, এবার ফ্যাক্টরস কি কি ছিল রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমে? দ্য ব্রিটিশ বট দ্য হোল কান্ট্রি আন্ডার এ ইউনিফর্ম সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড গভর্নেন্স, একটা আলাদা, যেমন ওরা দেখবে প্রথমে এরকম করছিল না, মানে আমাদেরও দেখবে এখনো যেমন আমরা বলছি না, লোকাল লেভেলে বা তোমাদের গ্রামে, বা যদি এরকম হয় গ্রাম পঞ্চায়েত থাকে, যেমন শহরে মিউনিসিপ্যালিটি থাকে, তো এরকম আগে কি করছিল, কতজন নবাবের হাতে দায়িত্ব দিচ্ছিল যে তুমি এই জায়গায় ট্যাক্স টেবিল, মানে আলটিমেটলি ওরা পাপেট হয়ে থাকছে। ঠিক আছে, মানে টাকা নিয়ে তোমাকে টাকা, মানে মেন কাজ সব করবে, ব্রিটিশরা এসে টাকা নেবে। এবার আস্তে আস্তে এরা এরকম ভাবে কি করতে লাগলো, পুরো কনসলিডেট করে নিয়েছিল, আমি বললাম কিভাবে এক একটা জায়গা ওরা কনসলিডেট করছিল। দিয়ে আস্তে আস্তে একটা কি করলো, এবার পলিটিক্যাল একটা ইউনিটি তৈরি হতে লাগলো। ঠিক আছে, যখন এবার পুরো ধরো অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু যখন একটা মানে আন্ডার ওয়ান রুফ এলো, তখন এবার ওর মধ্যে আস্তে আস্তে তোমাদের মানে এক একটা লোকেদের সাথে এক একটা, মানে এক একটা জায়গার লোকেদের সাথে, মানে পুরো একটা এক জায়গা, মানে আমি বলতে চাইছি পুরো একটা স্টেট, তাদের মধ্যে এবার ইউনিটি হতে শুরু করলো। ঠিক আছে, এবার কমন ল আস্তে আস্তে, মানে দেখবে আস্তে আস্তে ইন্ডিয়ানরা, এটা প্রথম কি ডিমান্ড ছিল, ঠিক আছে, তুমি যদি মডারেট ফেসে, ওরা কি বলছিল, ঠিক আছে আমাদের এডুকেশনের গ্রোথ করো, ঠিক আছে আমাদের জন্য ইকুয়ালিটি রাখো, মানে ফর এক্সাম্পল যেমন কোনো রকম জাজের দেখবে প্রথম দিকে, মানে কোনো রকম কোনো ইন্ডিয়ান জাজ ছিল না। ঠিক আছে, তো এইগুলো মানে প্রথমে মডারেট বেসে কি চাইছিল, যে এই বেসিক ইকুয়ালিটি গুলো আমাদের দেওয়া হোক। ঠিক আছে, যেমন হচ্ছে কমন লস থাকবে, কোর্স থাকবে, সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা মানে প্রথম থেকে যেটা আমি বলছিলাম না, যে আমাদের যেমন এখন ইউপিএসসি, প্রথমে কি ইংল্যান্ডে গিয়ে তোমাকে ইভেন দুটো মানে যেমন ম্যান্ডেটরি ইংলিশ এরকম পেপার, ঠিক আছে, তো অনেক ঝামেলা ছিল। ঠিক আছে, মানে তোমার এখন তুমি ভাবো একটা, তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাকে যদি আজকে উড়িষ্যার পরীক্ষা দিতে হয়, তাতেই মেন্টাল কত স্ট্রেস হয়। এবার তুমি একটা পুরো দেশে গিয়ে, অন্য দেশে গিয়ে সেখানে রেসিজম এইসব ফেস করে তারপর তুমি পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, তবুও সেটা প্রথমে দেওয়া হতো না ইন্ডিয়ানদের, কারণ কি বলা হতো না, ইন্ডিয়ানরা মানে ওই পোস্টে যাওয়া মানে, আজকে যদি একটা ইন্ডিয়ান মানে এখনকার দিনে ধরো আইএস এর এরকম লেভেলে চলে যায়, তার মানে কি আমার আমার আমি যদি ইন্ডিয়ান হই, আমার আন্ডারে তুমি ধরো ব্রিটিশদের এইসব লোক তো থাকবে। সেই জন্য ইভেন ওদের সিটিজেনরা এটা বিশাল প্রোটেস্ট করেছিল, যখন বলো ইন্ডিয়ানরাও এই পরীক্ষাটা দিতে পারে। তো এই লেভেলে প্রথমে সব জিনিস ছিল। ঠিক আছে, এবার ইন্ট্রোডাকশন অফ রেলওয়েজ, টেলিগ্রাফ, পোস্টাল সার্ভিস কানেক্টেড পিপল ফ্রম ডিস্ট্যান্ট রিজিয়ন্স, ফেসিলিটেড ন্যাশনাল কমিউনিকেশন। এবার অবভিয়াসলি দেখো, রেলওয়েকে ওরা প্রথমে ব্রিটিশাররা তো নিজেদের, মানে কি বলবো, নিজেদের জিনিস ট্রান্সপোর্ট করে, মানে খুব সহজে যাতে ওরা কাঁচা মালের জিনিস মানে ইয়ে করতে পারে, অন্য জায়গায় ওরা ট্রান্সফার করতে পারে, সেখান থেকে মানে টাকা রোজগার, সেটা মেন রিজন ছিল। কিন্তু আরেকটা কি ছিল, মানে ইন্ডিয়ানদের কি সুবিধা হলো, এবার ধরো রেলপথে ওরা বাকি যে স্টেটগুলোর সাথে, যাদের সাথে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবার তাদের সাথেও কানেকশন হতে পারছে। মানে সিম্পল কথা, ধরো এখানে একটা লিটার বসে আছে ধরো কলকাতায়, এক্সাম্পলের জন্য বলছি, এবার মানে কি হলো, এবার ধরো কেউ মুম্বাইতে আছে। ঠিক আছে, তাহলে কি হবে, তার সাথে আগে যেটা কমিউনিকেশন করতে পারছিল না, এবার রেলওয়ে হওয়াতে আমি তার সাথে কমিউনিকেশন করতে পারছি। ঠিক আছে, তো এইটা একটা সুবিধা হলো, তাতে কি হলো, এবার আমি মানে বাকি জায়গায় লোকেদের, মানে আজকে কোনো জায়গায়, তার মধ্যে আরেকটা রিজন দেখবে, এর আগে যেটা পড়েছো, নিউজ পেপার, ম্যাগাজিনস। ঠিক আছে, এইগুলো থ্রু দিয়ে বিভিন্ন রকম ধরো দেশাত্মবোধক যে লেখা, এগুলো আমাদের কি করেছে, ডেভেলপ করেছে, মানে ন্যাশনালিজম যে আমাদের বোধটা ওইটাকে আরো বাড়িয়েছে। ঠিক আছে, ইকোনমিক এক্সপ্লয়টেশন, যেগুলো আগে পড়েছো ওই জিনিসগুলোই আছে। ঠিক আছে, যেমন হচ্ছে মানে ফর এক্সাম্পল ফার্মারদের এই যে ধরো ফেমাইন হচ্ছে, ঠিক আছে, ড্রট হচ্ছে, তারপরেও কিন্তু তোমার ট্যাক্স কমানো হচ্ছে না, ট্যাক্স তোমার সেম থাকছে। ঠিক আছে, তার মধ্যে কি হচ্ছে, আমাদের থেকেই জোর করে, তারপর ধরো কৃষকদের যেমন নীল চাষ। ঠিক আছে, তো এই যে জোর করে যে করানো হচ্ছে, এগুলো ওয়ান টাইপ অফ এক্সপ্লয়টেশন। ঠিক আছে, তারপর কি হচ্ছে, আমাদের থেকে কম দামে কাঁচামাল কিনে, মানে ইন্ডিয়ান থেকে কিনে আবার ইন্ডিয়ানদের বেশি দামে বিক্রি করছে। ঠিক আছে, এই সবগুলো, তারপর ড্রেন অফ ওয়েলথ যে থিওরিটা আমি বলেছিলাম, ঠিক আছে, এইগুলো প্রপার্টি, মানে ইন্ডিয়ান প্রপার্টি আস্তে আস্তে বাড়তে থাকছে। ঠিক আছে, দাঁড়িয়ে, তারপর তারপর জবলেস, যেটা এখনো মানে ইকোনমি আর কি, সেই রকম টাইপের জিনিস তো আরো বেড়ে গেছিলো। ঠিক আছে, ইকোনমিক হার্ডশিপ, এবার যে হার্ডশিপস গুলো ছিল ইকোনমিক, সেগুলো হচ্ছে ইউনাইটেড পিপল অ্যাক্রস কাস্ট। এবার তোমারও ধরো মানে কি হচ্ছে, আগে যেটা কাস্ট বেসড, মানে তোমার বা রেসিজম এসবগুলো ছিল, ইন্ডিয়ান যে কাস্ট সিস্টেম ছিল। ঠিক আছে, এবার অবভিয়াসলি ধরো মানে আজকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার একটা কমন প্রবলেম, সবারই জব নেই। ঠিক আছে, এবার হয় না যে কমন যদি প্রবলেম আমাদের সেম হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে না, তারপর আমাদের শত্রুও সেম, তো আস্তে আস্তে ইউনাইটেড হচ্ছে। ঠিক আছে, কমন প্রবলেম আন্ডারে। ঠিক আছে, কজ অফ ইকোনমিক ন্যাশনালিজম। ঠিক আছে, মানে আমরা দেখছি এবার সব মানুষ বুঝতে পারছে, মানে সব স্তরের লোক বুঝতে পারছে কিভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে। ঠিক আছে, সব রকম জায়গায়। তো
তো এটা আস্তে আস্তে বুঝতে লাগলো, এবার আস্তে আস্তে সবাই মানে সব স্তরের লোক ইউনাইটেড হতে লাগলো, ঠিক আছে, ইনক্লুডিং অল কাস্ট অ্যান্ড ক্রিডস। ঠিক আছে, থিঙ্কার্স লাইক দাদাভাই নওরোজি, আরসি দাস, এম জি রানাডে এক্সপ্রেস দিস ইনজাস্টিস থ্রু দেয়ার রাইটিংস। যেটা আমি বললাম যে তোমার একটা প্রেস নিউজ পেপার যেহেতু ইয়ে হয়েছে, তো ওর থ্রু দিয়েও এটা বোঝাতে লাগলো, ঠিক আছে। এবার ওয়েস্টার্ন থটস দেখো, ওয়েস্টার্ন থটস যেমন আমি বললাম যে ইকুয়ালিটির কথা বললাম, লিবার্টি, ডেমোক্রেসি, এই যে কনসেপ্ট, ইভেন ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যেসব কনসেপ্ট গুলো এসছে, এগুলো ইন্ডিয়ার মধ্যেই এসছে। মানে ওরা যেমন, তারপর আমি যে ওয়ার্ডস গুলোর কথা বললাম এগুলো মনে রাখবে, ঠিক আছে, যেমন হচ্ছে এই যে রাশিয়ার জাপানের কাছে হেরে যাওয়ার কথা বললাম, ঠিক আছে, ইটালির ইথিওপিয়ান মানে কান্ট্রিজদের কাছে হেরে যাওয়ার কথা। এই যেগুলো, এগুলো আস্তে আস্তে মানে একটা কি, এতদিন ধরে যে মানুষ বলে আসছিল মানে হোয়াইট ম্যান যে ডমিনেন্স, এই কনসেপ্টটা থেকে আস্তে আস্তে মুক্ত হলো। মানে কি, মানে এতদিন একটা হিউম্যান হয় না যে ভাই, মানে ফর এক্সাম্পল বলছি, ধরো আগে একটা নর্মাল জিও পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস তোমরা পড়লে বুঝতে পারবে, ইন্ডিয়ার, তুমি যদি আজ থেকে 50 বছর আগেকার কথা ভাবো আর এখন, ইন্ডিয়া সেম। মানে অনেক স্তরে তোমরা বুঝতে পারবে, তুমি বলবে যে হ্যাঁ স্যার এখনো তো আনএমপ্লয়েড আছে, সব মানে সব কিছু আছে, প্রবলেম আছে, অবভিয়াসলি আছে, ঠিক আছে। কিন্তু আমি বলছি ইন্ডিয়ার নর্মাল একটা, তুমি একটা জিনিস ভেবে দেখো, এই যে ট্রাম্প, এই যে এত ট্যাক্স বাড়াচ্ছে, এত বেড়েছে, আলটিমেটলি তুমি ভেবে দেখো যে ট্রাম্প আজকে ইন্ডিয়ার সাথে এরকম করছে, ট্রাম্প আজকে কি ইথিওপিয়ার সাথে করতে যাচ্ছে, ঠিক আছে, বা নেদারল্যান্ডসের সাথে করতে যাচ্ছে। ইভেন মানে তুমি দেখো, যখন এই চারটে কান্ট্রিকে তুমি সবসময় নিউজে দেখতে পাচ্ছ, মানে চায়না, রাশিয়া, ঠিক আছে, তোমার ইউএস, আর এদিকে ইন্ডিয়া, তার মানে কি নিশ্চয়ই আগে, মানে আগে ওইরকম ভাবে পাত্তাই দিত না, কিন্তু এখন দেখছি ইন্ডিয়া ছাড়া কিন্তু চলবে না। ঠিক আছে, মানে তুমি আজকে নর্মাল আরেকটা জিনিস থাকে, একটা তো তুমি বিভিন্ন জায়গায় ইন্ডিয়া তো স্ট্রেংথ দেখিয়েছে, ঠিক আছে, ডিফেন্স সিস্টেম এসবে সব কিছুতে। ইভেন ইন্ডিয়া যে সফট পাওয়ারটা এত বেশি, ঠিক আছে, মানে নিজে দেখবে, ইভেন মানে তোমরা হয়তো এটা অনেকে মানে হাসা মানে মজা মানে মেমে ম্যাটেরিয়াল টাইপের অনেকটা হয়ে যায়, কিন্তু দেখবে এই যে মেলোডি, ঠিক আছে, ওই যে টার্মটা ইউজ হয় মেলোডি, কেউ শুনেছো? মানে ওই কি বেসিসে, মানে জিও পলিটিক্স এর দিক থেকে মেলোডি কি, কেউ জানো? সমৃতা, কেউ শুনেছো এটা? সিদ্ধার্থী, ববিতা, কেউ শুনুনি? সুনীল, শুনেছো? মেলোডির টার্মটা শুনেছি কিন্তু জিনিসটা এখন মানে মনে পড়ছে না মেলোডি সেরকম। একটা তো দেখো, যেটা টিভিতে অ্যাড দেখো, চকলেট এরকম, ঠিক আছে, মেলোডি হচ্ছে জর্জিয়া মেলোনি, ঠিক আছে, কে জানো, কোন কান্ট্রির জানো? ইতালি। হ্যাঁ, এবার মেলোনি, ঠিক আছে, তো মেলোনি, মোদি, ঠিক আছে, আর এমও, এবার মেলোডি, তো দেখবে ইভেন ইটালিয়ান ইয়ে, ও মানে মেলোনি এসে বলছে হাই টিম মেলোডি। এবার সবাই মানে কি হচ্ছে দেখবে, তোমরা অনেক ইনস্টাগ্রামে হয়তো মেমে দেখেছো, ঠিক আছে, মোদিকার ইয়েকে পাশাপাশি দিয়ে এরকম ইয়েতে মানে সবাই বানাচ্ছে, কিন্তু নিজে জর্জিয়া মেলোনি নিজে এসে, ঠিক আছে, মেলোডি এরকম টিম মেলোডি এরকম বলছে, ঠিক আছে। তো এইটার মানেটা কি, সফট পাওয়ার, মানে আমাদের একটা সফট পাওয়ার বিল্ড হচ্ছে। ফর এক্সাম্পল আমাদের কোনো জিনিস দেখবে সিম্পল, আর আজকে একটা জিনিস কোনো জায়গায় মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, একটা সময় তোমরা যদি জিও পলিটিক্সকে ফলো করো তাহলে তোমরা দেখতে হবে যে বারবার প্রথম দিকে, ঠিক আছে, ইউক্রেনের হেড আর কি, ও তোমার কি বলছে যে ইন্ডিয়াকে বারবার বলছে যে একটা মিডিয়েশন করতে রাশিয়ার সাথে। এটা তার মানে কি, মানে ওরাও জানে যে ইন্ডিয়া একটা এমন একটা স্ট্রং কান্ট্রি, বা রাশিয়ার সাথে এই যে বন্ডটা আছে, ইন্ডিয়া যদি বলে তাহলে কিছুটা চান্স আছে হয়তো যুদ্ধ মানে থামাবে, ঠিক আছে, ওয়ার ব্রেক হতে পারে। ঠিক আছে, তো ইন্ডিয়ার অনেক দিক থেকে, ইভেন আরেকটা তোমরা দেখবে, যদি ধরো আমরা এই যে আজকে যতই তুমি যা কিছু বলো পাকিস্তানের সাথে এত ঝামেলা, কিন্তু 90% তুমি যদি পাকিস্তানের পার্টি বা নর্মাল যেগুলো আমাদের বিয়ে বাড়ি বলো এরকম টাইপের, দেখবে ইন্ডিয়ান বলিউড সঙ্গই বাজছে। ইভেন মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ দেখবে তুমি, ব্লগার অনেক আছে, তারা দেখবে ইন্ডিয়ান যে গান আছে সেগুলোতে নাচছে, এরকম হচ্ছে। এই যে এটা একটা বিশাল মানে বড় পাওয়ার, ঠিক আছে, ইন্ডিয়ান যে সফট পাওয়ার দেখানো হচ্ছে না, এটা একটা বিশাল তার একটা এক্সাম্পল, ঠিক আছে, যে ইন্ডিয়ান সংস বাইরে এরকম ভাবে বাজানো হচ্ছে। ইভেন তার মানে কি হচ্ছে, আস্তে আস্তে আমরা দেখছি যে এইগুলো একটা কি হচ্ছে, যে তোমার একটা পাওয়ার বিল্ড হচ্ছে। ঠিক আছে, এইসব কনসেপ্ট গুলো যখন আসছে মানে আগের ইন্ডিয়ার সাথে এখন ইন্ডিয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, এগুলো জিওপলিটিক্যাল জিনিসগুলো দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তো মেলোডি ও নিজেও কেন বলছে, ও জানে যে এটা নিয়ে আমাকে কিভাবে হচ্ছে বা কি রকম মেয়ে বানানো হয়। ঠিক আছে, কিন্তু কি জানে আলটিমেটলি দেখানো হচ্ছে যে আমাদের পাওয়ারটা কিরকম। ঠিক আছে,
তো এইটা একটা কি হচ্ছে, ইন্ডিয়ান অডিয়েন্স, মানে ইন্ডিয়ান অডিয়েন্স যদি একবার, তুমি একটা জিনিস দেখো, ইন্ডিয়ান যদি চায় না কোন একটা জিনিসকে, যেমন না ভুলভাল জিনিসকেও ভাইরাল করে দিতে পারে। এটা ইনস্টাগ্রাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানে ভুলভাল জিনিসকেও ভাইরাল করা যায় ইন্ডিয়াতে। ঠিক আছে, তো সেম ভাবে এবার আস্তে আস্তে যখন আমরা এগোবো, ঠিক আছে, তো ওই যে কনসেপ্টগুলো বাইরে থেকে এবার আসছে, ঠিক আছে, লিবার্টি, ইকুয়ালিটি, ডেমোক্রেসি, ঠিক আছে, তো এগুলো ইন্ডিয়ার উপর ইনফ্লুয়েন্স ফেলেছিল। তো আস্তে আস্তে এইটা একটা মানে মেন রিজন। ঠিক আছে, এবার এই যে কান্ট্রিগুলো, মানে ইন্ডিয়ার যে পাওয়ার গুলো তোমরা দেখলে, ঠিক আছে, বা মানে হোয়াইট ম্যান যে মানে ডিপ্লোম্যাসি বা এদের যে পাওয়ার গুলো ছিল, মানে এবার ইন্ডিয়ার বা বাকি কান্ট্রিগুলো বুঝতে পারলো, দেখো এরাই যে সবকিছু করতে পারবে সেটা নয়, আমরাও চাইলে সেটাকে মানে ওই জাপানের মতো আমরাও করতে পারি, ঠিক আছে, বা ইথিওপিয়ার মতো আমরা করতে পারি। এই কনসেপ্টটা এনেছিল। ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টস ইন্ডিয়ার মধ্যে ইনফ্লুয়েন্স ফেলেছিল। এবার এডুকেটেড ইন্ডিয়ান্স বিগিনস টু কোশ্চেন দ্য ব্রিটিশ অথরিটি। এবার যারা এডুকেটেড ইন্ডিয়ান্স তারা এবার ব্রিটিশ অথরিটি কোশ্চেন করবে যে কেন ওরাই কেন ইয়ে করবে, ঠিক আছে, আমাদের মধ্যেও তো সে ক্যাপাবিলিটিস আছে, তাহলে আমরা কেন ইয়ে করতে পারি না। দ্য ইনফ্লুয়েন্স অফ ইউরোপিয়ান রেভলিউশনস লাইক ফ্রেঞ্চ, যেটা আমি বললাম, আমেরিকা, এগুলো ইটালিয়ান, ইন্সপায়ার ইন্ডিয়ার্স ফর ফাইট ফর দেয়ার ফ্রিডম। ঠিক আছে, ওরা যেমন ফ্রিডমের জন্য ফাইট করেছে, তো আমরাও এবার অবভিয়াসলি ফ্রিডমের জন্য ফাইট করতে পারবো। ঠিক আছে, দ্য এমার্জেন্স অফ নিউ মিডল ক্লাস। এবার মিডল ক্লাসের এমার্জেন্স আরো বাড়ছে, লয়ার্স যারা, টিচার্স যারা, ঠিক আছে, মানে জার্নালিস্ট, এবার তারা অবভিয়াসলি সেগুলো নিয়ে কোশ্চেন আরো করছে, মানে ইন্ডিয়ার যে হিস্ট্রি তাই সেগুলোকেও তুলে ধরছে। ঠিক আছে, আমাদের যে ঐতিহ্য, হেরিটেজ, সবকিছু এগুলো। তো এইগুলো ইন্টেলেকচুয়াল যে পিপল, মানে যখনই বলে না এডুকেটেড, আমি তোমাদের একদিন বলছিলাম না, যেতে আনবে কোনো দেশের এরকম এতে বা পলিটিশিয়ান চাইবে না যে পুরো দেশের কান্ট্রি যদি সবাই মানে ফুল এডুকেটেড হয়ে যায় না, তাহলে মানে প্রবলেম হবে। অবভিয়াসলি তুমি যদি আজকে মানে প্রচন্ড এডুকেটেড, ঠিক আছে, তুমি আজকে ঝালমুড়ি দোকান খুলতে পারবে না। মানে তোমারই হবে যে আমি যদি এত পড়াশোনা কেন করলাম, ঠিক আছে, বা মাস্টার্স এরকম এত কিছু পড়ে আমাকে যদি একটা দোকানই খুলতে হতো, তো আমি এত পড়াশোনা করতাম না। ঠিক আছে, তো সেই জন্য কি হবে, যদি সবাই আজকে এডুকেটেড হয়ে যায়, তাহলে তো সবাই ভালো জব বা এসব খুঁজবে। ঠিক আছে, মানে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে না। মানে তুমি হয়তো 10,000 টাকা একটা দোকান খুলে করতে পারবে, ঠিক আছে, তো কিন্তু তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে না, কারণ কি তুমি এত পড়ে নিয়েছো। ঠিক আছে, এখন তুমি অন্যদের মতো মানে সেম ভাবে তোমার চিন্তাটা হবে না। ঠিক আছে, তোমার চিন্তা ভাবনার বিস্তার ঘটেছে অবভিয়াসলি। তো এই জিনিসগুলো ইন্টেলেকচুয়াল লিডারশিপ যেগুলো ছিল, ন্যাশনাল মুভমেন্টকে আরো মানে এগিয়ে দিয়েছিল। ঠিক আছে, রোল অফ প্রেস, যেটা আগের দিন বলেছিলাম, অবভিয়াসলি স্প্রেড হয়েছিল বিভিন্ন রকম, যে তুমি নিউজ পেপার গুলো দেখছিল, কেসারি, মারাঠা, এগুলো তারপর ডাইরেক্ট ইভেন এগুলো ব্যানও করেছিল। ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এসেছিল, তোমরা জানো, বিভিন্ন মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে সেগুলো হচ্ছে, তাতে কি হচ্ছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হচ্ছে মানে স্প্রেড বেশি হচ্ছে। তো সমাজের বিভিন্ন স্তরে, ঠিক আছে, মানে আগে যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আর থাকছে না। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে, যখন ধরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, মানে ধরো তুমি আজকে মারাঠাতে তুমি ফ্রিডমের কথা বলছো, আমি বেঙ্গলিতে ফ্রিডমের কথা বলছি, ঠিক আছে, কেউ তামিলে বলছে, তার মানে কি সব কটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডাইভার্সিটি, কিন্তু গোল হচ্ছে সেম, ওয়ান সেম গোল, ফ্রিডম। ঠিক আছে, তো এটা আরো ইনফ্লুয়েন্স করেছিল। ঠিক আছে, ইভেন আরবান শুধু পপুলার, সেমি আরবান, রুরাল পপুলারিটি, ঠিক আছে, যেগুলো ছিল সেগুলোকে এরা ইনফ্লুয়েন্স করেছিল। তো এটা রোল অফ প্রেস এরকম। ঠিক আছে, তো এটা একটা মেন রিজন। আর একটা সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, যেটা আমি তোমাদের বলেছিলাম, ব্রাহ্ম সমাজ যেগুলো হচ্ছে, প্রার্থনা সমাজ, রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, তুমি নর্মাল ভেবে দেখো যে আজকে তুমি যদি বিবেকানন্দ, ঠিক আছে, মানে কাদের জন্য ইন্সপিরেশন সব থেকে বেশি, সবার জন্য ইন্সপিরেশন, কিন্তু ইউথ, ইন্ডিয়ান ইউথকে, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ তুমি বলো। ঠিক আছে, তো স্বামী বিবেকানন্দ বেশিরভাগ কি করছে, মোটিভেট করছে ইয়ং জেনারেশনকে। ঠিক আছে, যে দেখো তোমাদের মধ্যে এই যে তোমার আনলিমিটেড যে পোটেনশিয়াল আছে সেগুলোকে তুমি চেনো, মানে কি ইন্ডিয়ার মধ্যে অলরেডি সেই পোটেনশিয়াল গুলো প্রথম থেকে ছিল। ঠিক আছে, এবার তুমি সেটাকে আরো প্রোগ্রেস করাচ্ছ। ঠিক আছে, তো এই পোটেনশিয়াল গুলোকে আবার কি হচ্ছে মানে তুলে ধরছে। ঠিক আছে, এইসব মনীষীরা। তো এইগুলো একটা, তাতে কি হচ্ছে, বিভিন্ন রকম যে কাস্ট ডিসক্রিমিনেশন, এগুলো মানে আস্তে আস্তে এরা বোঝাচ্ছে, দেখো এগুলো কিন্তু, এগুলো যত তুমি ডিসক্রিমিনেশন যত করবে, ঠিক আছে, অর্থোডক্সে এগুলো মানে মডার্ন চিন্তাধারাকে তুমি যদি এড়িয়ে যাও, অর্থোডক্সকে তুমি যদি খালি ধরে থাকো, তাহলে তোমার প্রোগ্রেস হবে না। ঠিক আছে, তো আস্তে আস্তে এগুলো কি হলো, সোশ্যাল ইউনিটি হলো, মানে আগে যেমন কি ব্রাহ্মণ মানে স্টপে তো এরা ধরো নিচু ক্লাসে দেখতে পারবো না, মানে ধরো বৈশ্য শুদ্ধকে ইগনোর করছে, এবার আস্তে আস্তে এগুলো যখন চেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে, আলটিমেটলি প্রোগ্রেস করছে, সবার মধ্যে একটা ইউনিটি বিল্ড হচ্ছে। যেমন রিফর্মার্স যেমন বললাম, এগুলো তোমাকে আগেই বলেছে, রাজা রামমোহন রায়, ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, এরা ইন্ডিয়ার যে রিজনের প্রাইড যেগুলো ছিল, কালচারাল যে স্পিরিচুয়ালিটি, এইসব দিকগুলো এগুলো তুলে ধরলো। ঠিক আছে, এবার ইম্প্যাক্ট অফ ব্রিটিশ পলিসিস, ব্রিটিশ পলিসিস মধ্যে আমি ওইটা বলেছিলাম, যেমন হচ্ছে ট্যাক্স হাই, ঠিক আছে, হাই ট্যাক্স যেগুলো ছিল। ঠিক আছে, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, পার্টিশন, মানে সব থেকে বেশি যেটা, ঠিক আছে, বঙ্গভঙ্গের যে কনসেপ্ট আমি বললাম তোমাদের, ঠিক আছে, ওইটা সব থেকে মানে একটা বলতে পারো প্রত্যক্ষ একটা রিজন। ঠিক আছে, যখন এইটা হতে লাগলো, সব মানুষ মানে আরো রয়ে গেল যে ভাই দেখো আমাদের ইউনিটিটা, যেটা এতদিন ধরে মানে এত প্রবলেম এসবের দিক থেকে গিয়ে এবার ইউনিটি বিল্ড হচ্ছে, এবার সেটাকেও মানে ভাঙার চেষ্টা হচ্ছে ব্রিটিশ, মানে এটা ডাইরেক্টলি সবাই বুঝতে পেরে গেল। ঠিক আছে, এতদিন যেগুলো হচ্ছিল সবাই বুঝতে পারছিল না,
মানে সব ওদের যে মানে বিভিন্ন রকম ভাবে ইনডাইরেক্টলি যে সব প্রসেস গুলো দিয়ে ওরা করছিল, কিন্তু এবার এটা বুঝতে পারছে যে দেখো আমাদের এই যে ইউনিটিটা ভাঙার চেষ্টা করছে। ঠিক আছে, তো এতদিন ধরে যে আমরা একসাথে এ করছি, ঠিক আছে, সেটা উইক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো এইটাতে মেন তোমার একটা রিজন ছিল। ঠিক আছে, এবার এক্সক্লুশন অফ ইন্ডিয়ান ফ্রম হায়ার পোস্ট, বড় বড় যে পোস্টগুলো, যেমন আমি বললাম যে এই যে একবারে এই নয় যে তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবে, সেটার জন্য অনেক ঝামেলা করতে হয়েছে। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে, তারপর যেমন আমি বললাম যে জাজ যে তুমি দেখছো, ঠিক আছে, কোনো রকম তুমি ইন্ডিয়ানদের জাজ হিসেবে দেখতে পাবে না। ঠিক আছে, তো এইগুলো একটা যে তোমার এই যে ডিসক্রিমিনেশন, ঠিক আছে, এইগুলো একটা তোমার মানে রিজন ছিল। আর একটা ইনফ্লুয়েন্স অফ ইন্টারন্যাশনাল ইভেন্টস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইভেন্টস আমি যেটা বললাম, এই যে রুশো জাপানিজ ওয়ার, যেটা আমি বললাম যে জাপানের যে ধরো রাশিয়ার মতো কান্ট্রিকে জাপান হারিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে হোয়াইট ম্যান সুপ্রিমেসি জিনিসটা এবার আস্তে আস্তে সবাই বুঝতে পারছে, দেখো এটা আর এতদিন ধরে যেটা এসছে আর হয়তো সেটা চলবে না। ঠিক আছে, ইউনিফিকেশন অফ ইটালিয়ান জার্মানি, ঠিক আছে, এটা যে পাওয়ার অফ ন্যাশনাল ইউনিটি, সেই এবার ওরা বুঝতে মানে অন্য কান্ট্রিটা, যখন ধরে তুমি দেখবে রিসেন্টলি এই বাংলাদেশের নিয়ে অনেক ইয়ে চলছে, তো বাংলাদেশে এই যে তোমার স্টুডেন্ট যে প্রোটেস্টটা, ঠিক আছে, তারপর দেখবে কয়েকটা জায়গা হলো না যে দেখো বেশি যদি করাপশন মানে ইন্ডিয়ার এরকম হতে পারে, তো বাংলাদেশ যদি করতে পারে, তাহলে তুমি ইন্ডিয়া, তুমি ভাবো ইন্ডিয়ান যদি ইউথ এরকম হয় কিছু এইসব ধরো করাপশনের এগেনস্টে করে, তাহলে কি করবো মানে কি লেভেলের হবে ওদের ওই পপুলেশনে যদি এরকম করতে পারে। ঠিক আছে, তো আমরা কিরকম করবো? তো সেটার পর থেকে দেখবে অনেক পলিটিশিয়ানস কিন্তু ভয় ভয় ছিল যে ভাই ইন্ডিয়াতে এরকম হয়ে যাবে না তো। ঠিক আছে, মানে এরকম সেই জন্য কি হচ্ছে, তার মানে কি মাঝে সাঝে এই প্রোটেস্ট গুলো যেগুলো হচ্ছে না, আলটিমেটলি তোমার যে পাওয়ার, ঠিক আছে, মানে যে তোমার হয় না একটা ব্যালেন্স তৈরি করে। ঠিক আছে, যেমন আমরা বলি না, দেখবে প্রেসার গ্রুপস হয়, যদি তোমরা মানে সোসিওলজি বা এমনি এতেও পড়েছো, প্রেসার গ্রুপস এর একটা ভূমিকা থাকে। ঠিক আছে, মানে আলটিমেটলি ধরো একটা ধরো ফর এক্সাম্পল বলছি ট্রেড একটা ইউনিয়ন, ঠিক আছে, লেবার যে তুমি কমিশন দেখো মানে একটা লেবারের ইউনিয়ন আছে। ঠিক আছে, জার্নালিস্টের ইউনিয়ন আছে, ইভেন তুমি যদি আইপিএস দেখো না, মানে পুরো আইপিএস এর একটা ধরো ওয়েলফেয়ার একটা প্রত্যেকটা এতে পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি থাকে। ঠিক আছে, তো আলটিমেটলি এরা কি করছে ধরো, তো একটা যদি কোনো ক্ষেত্রে ধরো পেনশন পাচ্ছে না, টিচার্স অ্যাসোসিয়েশন সবাই মিলে দেখো প্রোটেস্ট করছে এখন ডি এর জন্য বা এর জন্য। তো এরকম সব জায়গায় ছিল, তো আলটিমেটলি কি হবে, এগুলো একটা কি হচ্ছে প্রেসার ক্রিয়েট করছে। ইভেন মানে এইগুলো ব্রিটিশারদেরও প্রচন্ড ভয় দেখিয়েছিল। ঠিক আছে, দেখো মানে ওরা যখন দেখছে যে এত ছোট কান্ট্রি, তো ইন্ডিয়ার মতো বড় কান্ট্রি যদি শুরু করে, সেই জন্য ইভেন, ঠিক আছে, মানে ইভেন মানে 1905-এর পর থেকে না মানে ব্রিটিশাররাও বুঝে গেছিলো যে আর কিন্তু বেশি দিন নেই, মানে আমাদের ওই পাওয়ারটা নেই, এবার আমরাও কিন্তু উইক হচ্ছে, সেটা ব্রিটিশাররা খুব ইজিলি বুঝে গেছিলো কিন্তু। The growth of anti-imperial struggles of Asia, Africa, and Latin America inspired Indian nationalism. ঠিক আছে, তো ওরা যখন ইন্ডিয়ানে দেখছে যে ধরো এই যে তুমি আফ্রিকার দেখবে সবসময় একটা, এই যে তুমি রেসিজমের কথা হচ্ছে না, সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে, এই যে দুটো ইয়ে, মানে এখানে রেসিজম যে কনসেপ্টটা সবসময় মানে আফ্রিকা এমন একটা কান্ট্রি না যেখানে সবসময় এই জিনিসটা ফেস করে এসেছে প্রথম থেকে। ঠিক আছে, মানে ব্ল্যাক ইয়েদের মানে প্রথম থেকে টর্চার করতো, তাদের সবসময় মানে নিম্নমানের ইয়ে হিসেবে দেখা হতো, মানে ক্রিয়েচার হিসেবে দেখা হতো। ঠিক আছে, মানে এমন ভাবে ওদের ইয়ে করা হতো। তো আস্তে আস্তে তারা বিদ্রোহ করে, তারা আবার সমাজে দেখো মানে এই যে পজিশনটা এখন যেটা তোমরা দেখছো সেটা অবভিয়াসলি ছিল না। তো ওরা যদি করতে পারে তো ইন্ডিয়ানরা করতে পারে। ঠিক আছে, আস্তে আস্তে মানে কি বলবো, একটা যে মনোবল হারিয়ে গেছিলো এবার আস্তে আস্তে ফিরে পাচ্ছে। ঠিক আছে, এবার তার জন্য সবকিছু মানে রেসপন্সিবল, এই ধরো এডুকেশন সব থেকে বড় কথা, বিশাল মানে রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এবার আর্লি ন্যাশনালিস্ট যেগুলো যেগুলো ছিল, যেমন হচ্ছে তুমি যেমন মাদ্রাস মহাজন সভা যেগুলো দেখেছিল, পলিটিক্যাল ট্রেনিং দিচ্ছিল। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা আমি বললাম, পুনা সার্বজনিক সভা যেগুলো ছিল, এগুলো আস্তে আস্তে মানে বিভিন্ন রকম পলিটিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছিল। ইভেন মানে ইন্ডিয়াতে এডুকেট মানে তোমার হচ্ছে এডুকেট মানে শুধু এই মানে এবিসিডি শেখানো ওইসব নয়, মানে তোমার মানে যাতে বিকাশ হয়, মানে হয় না মস্তিষ্কের বিকাশ, মানে তোমার চিন্তার বিকাশ হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, দে রেস্ট ইস্যুস লাইক রিপ্রেজেন্টেশন অফ গভর্নমেন্ট, ঠিক আছে, রিডাকশন অফ মিলিটারি এক্সপেন্ডিচার। এবার মানে কি হচ্ছিল দেখবে আরেকটা জিনিস, মানে মিলিটারি এক্সপেন্ডিচার মানে ইন্ডিয়ানদের বলছে না বাইরের এরিয়া থেকে সামলে, মানে যুদ্ধের মতো সিচুয়েশন না, তুমি ভাবো ইন্ডিয়া তো নিজে যুদ্ধ করতে চায় না, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বিশেষ করে মানে ইন্ডিয়া তো চাই নিয়ে করতে, কিন্তু জোর করে মানে ইন্ডিয়াদের এরকম করাচ্ছে, আমাদেরই মানে সৈন্যদের ইউজ করা হচ্ছে আমাদের ইয়ের এগেনস্টে। ঠিক আছে, তো এইগুলো আস্তে আস্তে কি করছিল মানে আরো মানে ইন্ডিয়ানদের মানে অবভিয়াসলি রাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, প্রবলেম আরো ক্রিয়েট করেছিল দিস। এবার ওরা বললো যে মিলিটারি যে এক্সপেন্ডিচার সেটাকে কম করো। ঠিক আছে, আমাদের টাকায় যে আমাদের এই যে এরকম মিলিটারি এক্সপেন্ডিচার এত বাড়াচ্ছ সেটা আর চলবে না। ঠিক আছে, এবার এইগুলো কি করছিল, এগুলো হচ্ছে ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885-এ যেটা ছিল, আস্তে আস্তে এটা ফরমেশন হলো। ঠিক আছে, এবার স্টেজেস যেটা আমি বলছিলাম, এটাই তোমাদের প্রথমে আমি বলছিলাম যে দুটো ফেজ ছিল। ঠিক আছে, আর্লি ন্যাশনাল ফেজ যেটা হচ্ছে 1905 অব্দি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, ডাব্লিউ সি ব্যানার্জি, এরা কি করতো, দে বিলিভড এ কনস্টিটিউশনাল মেথডস অফ পিটিশন শুড অ্যাচিভ
রিফর্মস। এবারে বলছো কতগুলো কনস্টিটিউশন আছে, মানে নরম ভাবে আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো এইভাবে আমরা থ্রু ধর প্রোটেস্ট, ঠিক আছে, শান্তিপূর্ণ ভাবে যে প্রোটেস্ট গুলো হবে, থ্রু এগুলো আমরা এগুলো মানে আস্তে আস্তে আনবো। ঠিক আছে, এবার তারপর একটা এক্সট্রিমিস্ট ফেস, এইটা নিয়েই প্রথমে আমরা ডিসকাস করছিলাম যে কেন এক্সট্রিমিজম এলো। সেটার জন্য আমি আরেকটা নোটস দিয়ে দেবো, এটা পড়লেই বুঝিয়ে দেবে, মানে আমার এটা আজকে যেটা বললাম সেটা দরকার আরেকবার দেখে নেবে যারা লেট জয়েন করেছো, তাহলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, এটার জন্য আমি সেপারেট একটা দেবো, এটা একটু বড় করে মানে পড়তে হবে। ঠিক আছে, এক্সট্রিমিজম ফেসটা। তো এক্সট্রিমিজম ফেজে আমি রিজন বললাম কেন এসেছিল। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, মানে লাল বাল পাল, এটা তোমরা যেটা পড়েছিল। ঠিক আছে, এরা হচ্ছে মিলিটেন্ট ন্যাশনাল। আরেকটা জিনিস দেখো, এই যে টার্মটা লেখা আছে মিলিটেন্ট ন্যাশনালিজম, এটার মানে মাথায় ধরে নিও না যে বন্দুক নিয়ে কেউ এলো, ঠিক আছে, গুলি করা শুরু করে দিল, এরকম কিন্তু না। মিলিটেন্ট ন্যাশনালিজম মানে ওইটা না, মানে হচ্ছে আমরা যে একদম মানে হচ্ছে না যে আমরা পুরো ভয় পাই, আমাকে দেবে কিছু, আমার প্লিজ দাও, মানে ওই কনসেপ্টটাতে আমরা একটু কঠোর ভাবে করবো। তার মানে এই নয় যে আমি প্রথম থেকে বন্দুক নিয়ে চলে যাচ্ছি, মিলিট্যান্ট ওয়ার্ডটা মানে এখানে ওইভাবে ইউজ হচ্ছে না। ঠিক আছে, মুভমেন্টস লাইক স্বদেশী অ্যান্ড বয়কট মার্ক দিস পিরিয়ড। তারপর তো গান্ধিয়ান পিরিয়ড, যেটা আমি দেখবো মাস মুভমেন্ট, আস্তে আস্তে যেটা বললাম আস্তে আস্তে মাস মুভমেন্টের দিকে এগুচ্ছি। ঠিক আছে, নন কর্পোরেশন, সিভিল ডিসওবেন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এগুলো আরো মানে ইন্ডিয়ানদের মধ্যে ন্যাশনালিজমকে আরো বিল্ড করেছিল। ঠিক আছে, কারণ কি আস্তে আস্তে এটা প্রথম দিকে বললাম না সব কটা স্তরের মানুষ যুক্ত ছিল না, কিন্তু আস্তে আস্তে সব স্তরের মানুষ ইনক্লুডিং অল কাস্ট, ঠিক আছে, এবার জয়েন করছে। তো অবভিয়াসলি ইউনিটি আরো বাড়ছে। ঠিক আছে, এবার এগুলোর মানে ফিচার্স কি ছিল, ক্যারেক্টারিস্টিক্স কি ছিল ন্যাশনাল মুভমেন্টসে? ইনক্লুসিভ অ্যান্ড সেকুলার, ঠিক আছে, যেটা বললাম অল রিলিজিয়ন অ্যান্ড কমিউনিটি আস্তে আস্তে জয়েন করতে লাগলো। ডেমোক্রেটিক অ্যান্ড হিউম্যানিস্টিক বেসড অন ইকুয়ালিটি জাস্টিস, ঠিক আছে, ইকুয়ালিটির উপর বেস করে, জাস্টিসের উপর বেস করে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম। ঠিক আছে, মরাল অ্যান্ড এথিক্যাল ফাউন্ডেশন ইনসাইড বাই দ্য ট্রুথ, মানে দেখবে গান্ধী আছে মানে অবভিয়াসলি নন ভায়োলেন্স। ঠিক আছে, নন ভায়োলেন্স স্পেশালি ডিউরিং গান্ধিয়ান এর। তো নন ভায়োলেন্সকে বেস করে মানে আমরা যেগুলো চাইছিলাম ফ্রিডম গুলো, এগুলো মেন আমাদের থিম ছিল। ঠিক আছে, যে আমরা কি রকম চাইছি, একটা হচ্ছে মরাল এথিক্যাল ফাউন্ডেশন চাইছি, যেটা আমরা ট্রুথ সত্যকে ইয়ে করে চলবে, ইভেন মানে গীতা যেরকম দেখবে ধর্ম এরকম এতে সত্য এইসবকে ইয়ে করে। তো সেগুলোকেই আমরা মানে মেন বেস করছি। ঠিক আছে, মানে ফ্রিডম মুভমেন্টের। তারপর হচ্ছে লিঙ্ক উইথ সোশ্যাল রিফর্ম, যেটা এমড হচ্ছে তুম রিমুভ কাস্ট, কাস্টকে রিমুভ করার চেষ্টা করছি, জেন্ডার যে তোমার বায়াসনেস সেগুলোকে চেঞ্জ করছি, এক্সপ্লয়টেশন সেগুলোকে আমরা মানে চেঞ্জ করার চেষ্টা করছি। রিজনাল ব্যারিয়ার্স আগে যেটা ছিল সেগুলোকে এবার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে থ্রু কমিউনিকেশন, বিভিন্ন রকম নিউজ পেপার তোমাদের বললাম। ঠিক আছে, আস্তে আস্তে সব মানুষের লোক একসাথে হচ্ছে। এবার এটা গ্র্যাজুয়াল একটা এভলিউশন ছিল, ইট গ্রিউ পলিটিক্যাল লার্নিং টু অ্যাডাপশন। ঠিক আছে, থ্রু দো নট রেভলিউশন। ঠিক আছে, এবার বলছে আস্তে আস্তে এটা কি হলো, একটা অ্যাডাপ্ট করতে গেলো, মানে এই যে চিন্তাধারাগুলো যেমন আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করলাম। ঠিক আছে, তো আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রোগ্রেস ছিল। ঠিক আছে, সিগনিফিকেন্স একটা তুমি যেটা বললাম যে কমন একটা পলিটিক্যাল গোল ছিল, ন্যাশনাল লিডার্সরা আস্তে আস্তে রিফর্মের থ্রু দিয়ে সেগুলো চেয়েছিল। এটা ইন্ডিয়ার যে কনসেপ্ট ছিল ডেমোক্রেসি, সেকুলারিজম, জাস্টিস, যেটা তুমি কনস্টিটিউশনে পড়ো ইন্ডিয়ার, সেইগুলোকে একটা বিল করেছিল সেই সময় থেকে। ঠিক আছে, আর একটা কি ছিল আইডিওলজিক্যাল ফাউন্ডেশন অফ ফ্রিডম স্ট্রাগল অফ, এবার যেটা মানে 1947-এ যেটা দেখলাম সেখানে যে বিগিনিংটা ওইখান থেকে মেনলি হয়েছিল। ঠিক আছে, এবার আলটিমেটলি কনক্লুশন আমরা বলতে পারি এটা আলটিমেটলি কি করেছিল, ওয়েস্টার্ন যে ডেমোক্রেটিক আইডিয়াস গুলো ছিল, ঠিক আছে, বাইরে থেকেও নিয়েছি, ইন্ডিয়ার একটা মানে চিন্তা ভাবনাকে বিস্তার করেছিল। ঠিক আছে, মানে ইন্ডিয়া যে রিক্লেম করতে চেয়েছিল নিজেদের ফ্রিডমকে, ডিগনিটিকে, সেলফ রেসপেক্টকে। ঠিক আছে, লাস্টে একটা কোট, এটা যারা ইউপিএসসি বা এমনি মেন্স নেবে তাদের জন্য আছে, পরে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে শেষ করছি। ঠিক আছে, 1 মিনিটও নেই, কয়েকটা লিঙ্ক জিনিস লিখতে হবে, 10 মিনিট খালি টাইম নেবো। ঠিক আছে, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওটাতে লিখে নেবেন। আমি পাঠাচ্ছি এখন।